আমার বাবা আমি দেখি 24 ঘন্টা শুধু এই শেরপুরের উন্নয়নের কথাই চিন্তা করে। তা আমার মনে হয় একটা রাজনীতিবিদের যে কোয়ালিটিস থাকা উচিত আমি বিশ্বাস করি আমার বাবার তাই আছে। আসলে বাবা তো 31 বছর ধরে রাজনীতি করেন, তো 31 বছর মনে হতো আল্লাহ এত কষ্ট করতেছে, আমাদের থেকে দূরে থাকছে, এত ত্যাগ করছে, কিন্তু আমরা যে গত 6-7 মাস আসছি, এসে নির্বাচনের মাঠে আছি, মানে মানুষের এত ভালোবাসা তার প্রতি দেখে আসলে খুবই মনে হচ্ছে যে আমার বাবার কষ্টগুলো আসলে সার্থক হয়েছে। মানে এত ভালোবাসা, এত রেসপেক্ট মানুষের, তো খুবই এটা নিয়ে আমি খুবই আই ফিল ভেরি প্রাউড। বাবা হিসাবে বলতে যেহেতু বাবা অবশ্যই ভালো লাগবে, এবং যদি আমিও এখানেরই ভোটার, আমিও বলতে গেলে এখানেরই নাগরিক, তো আমি যেটা দেখি যে রাজনীতিবিদ হিসাবে আমার বাবাকে যেভাবে দেখি যে এত কষ্ট করে, এবং আমার বাবা আমি দেখি 24 ঘন্টা শুধু এই শেরপুরের উন্নয়নের কথাই চিন্তা করে। তা আমার মনে হয় একটা রাজনীতিবিদের যে কোয়ালিটিস থাকা উচিত আমি বিশ্বাস করি আমার বাবার তাই আছে। আসলে দিনের পর দিন, রাতের পর রাত আসলে অনেক কষ্ট করেছে। 17 বছর আমি মানে মনে করে বলতে পারবো না যে একদিনও ঠিক মতো ঘুমাইতে পারছে নাকি রাতে। হয়তো নিজে অ্যারেস্ট করার আতঙ্কে থাকতো, না হয়তো নেতাকর্মীরা, এবং আমার নেতাকর্মী যারা আছেন, আমার বাবার আমার আঙ্কেল হন যারা, চাচারা, তারা অ্যারেস্ট হলে আমার বাবা নিজেও বাসায় ঠিক মতো খেতে পারতো না। তো এই আর কি, 17 বছর অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক সংগ্রামের উপর দিয়ে গেছে, কিন্তু আসলে 17 বছর যে হাল ছাড়ে নাই, ধৈর্য নিয়ে ছিল, এই জন্যে আজকে এই যে আপনারাও দেখতে পাচ্ছেন এত মানুষের উপস্থিতি, ধানের শীষের প্রতীকে যে একটা ভরসা, এই ভরসাটাই 17 বছর তাদের পাশে থাকার জন্যই আছে। এবং এই যে করোনা হলো, বন্যা হলো, কোনো সময় যেহেতু আমার বাবা তাদেরকে ছেড়ে যান নাই, এর জন্য তারা এবারও বিশ্বাস রাখেন আমার বাবার উপর, এর জন্যই এত উপস্থিতি এসে ধানের শীষে ভোট দিচ্ছেন।